আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? জানাবেন কমেন্ট করে। আজকের এই ভিডিওটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ আজ কুরবানি ঈদের দিন। আর এই ঈদের দিনের আনন্দটা আরও সুন্দর করতে আমরা বন্ধুরা মিলে চলে এসেছি সৌদি আরবের রিয়াদের অসাধারণ সুন্দর একটি জায়গা, বলিউড ফ্লাওয়ার গার্ডেনে। সত্যি বলতে প্রবাস জীবনে ঈদ মানে একটু কষ্ট, পরিবারকে অনেক মিস করা, কিন্তু বন্ধুদের সাথে এমন একটু ঘোরাঘুরি করলে মনটা অনেক ভালো হয়ে যায়। আজকের পুরো ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের ঈদের আনন্দ, ঘোরাঘুরি, ফাইজলামি, হাসাহাসি আর সুন্দর কিছু মুহূর্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাস্টে একটা ট্রিক্সের কথা বলবো আর সুন্দর মুহূর্ত তো আছেই। তো দেখতেছেন সবাই রেডি টেডি হয়ে আছে, এখন টিকিট কেটে ভিতরের দিক যাব। টিকিট কাটার পর আমরা 5 জন চলে আসি এন্ট্রি নেওয়ার জন্য। এন্ট্রি নেওয়ার মুহূর্তে বলে যে মোবাইলকে আলাদা করো, টেবিলে রাখতে হয়েছে মোবাইলটা, তাই ভিডিও করতে পারিনি। আসার পরেই তো রেদন ভাই খুব খুশি। আর এটাই হচ্ছে বলিউড ফ্লাওয়ারের এন্ট্রেন্স, মানে প্রবেশ পথ। আমরা যেহেতু কোনো পিস্তল বা হারাম জাতীয় বোমা জাতীয় কিছু আনি নাই, তাই আমাদেরকে এন্ট্রি দিয়ে দিল। দেখেন ভুরি। কেউ যদি এখানে আসেন তো অন্য কোনো হার্মফুল জিনিস নিয়ে আসবেন না, যেগুলো অন্য মানুষকে কষ্ট দিতে পারে, যেগুলো থেট, যেরকম পিস্তল, ছুরি, এগুলো আনবেন না, তাহলে কিন্তু চেকিংয়ে ধরা খেয়ে যাবেন। ঢোকার পরেই আশেপাশের দৃশ্যগুলো দেখে আই এম তো না, সবাই তো অবাক। কারণ এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর সুন্দর কটেক্স আর লাইটিং ছিল অসাধারণ। আমার জীবনে আমি এত ফুল কখনোই দেখি নাই নিজের চোখে। এমন এমন ফুল আছে যা আমার লাইফের ফার্স্ট টাইম দেখছি। তো ওই দিক থেকে আস্তে আস্তে হঠাৎ করে একটি গলির দিকে আসলাম। এখানে মোটামুটি অনেক ধরনের আইটেম পাওয়া যায়, বোরখা, তারপর খাবারের আইটেম, অনেক কিছুই পাওয়া যায়। তো এক নজর দেখার পরে আমার একটু চোখ গেল বোরখার দিকে, বিশেষ করে আবায়ার দিকে নজর যাওয়ার একটি কারণ আছে, এটা কোনো এক সময় কোনো এক ভিডিওতে আমি বলবো, এখন আপাতত আমি বলতেছি না। তো রাকিব একটু আগে আসছিল, তো রাকিবকে সাথে নিয়ে এখন আমরা প্লেনের কাছে যাইতেছি। আর আমাদের অবস্থাটা দেখেন, পুরা মনে হইতাছে গ্যাংস্টার, পুরা মাফিয়া গ্যাং যেন হাইটা যাইতাছে। তো আস্তে আস্তে আমরা প্লেনের কাছে এসে পড়ছি। আসলে প্লেনটাকে এত সুন্দর করে সাজাইছে, যেমনটা পুরো গার্ডেন সাজাইছে ওই রকম ভাবে। আল্লাহ জানে কোন নিখুঁত কারিগরের হাতে এই প্লেনটাকে সাজানো হয়েছে। তো ওভারঅল দেখতে সবগুলি অসাধারণ ছিল, একটাতে একটা সুন্দর লাগতেছিল। সবগুলো এত ভালো লাগতেছিল যে কোনটার সাথে উঠায় কোনটার সাথে ছবি ওটা ওইটাই ভাইবে পাইতেছিলাম না। তো কিছু ভাইবা না পাইয়া তাদের সাথে একটু দুষ্টামি করলাম। প্রবাস জীবনে আসল সুখ কি জানেন? এমন কিছু মানুষ পাওয়া যাদের সাথে থাকলে পরিবারের অভাবটা একটু হলেও কম লাগে। দেখ, আজকে শুধু আমরা ঘুরতে আসে নাই, এই মুহূর্তটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য এসেছি, তাই এই ভিডিও বা ব্লগ করা। আর একটা কথা, যে আমি ভিডিও করি ভাইরাল হওয়ার জন্য, এরকম কিছু না। আসলে আমি এগুলো মেমোরি রাখি, তাই আমার কোনো হেটার্স বা লাভার্স কোনোটাই নেই। আজ থেকে কয়েক বছর আগের ভিডিওগুলো যখন এখন দেখি, সত্যি অনেক ভালো লাগে, চোখে পানি এসে পড়ে যে তখন কেমন ছিলাম আর এখন কেমন। আবার যদি পারতাম ওই সময়টা যেতে পারতাম, এমন মনে হয়, কিন্তু তা কি আর সম্ভব? প্রত্যেকটা মানুষই চায় তার শৈশবে ফিরে যেতে, কিন্তু কেউ যেতে পারে না। কিন্তু এরকম কিছু ভিডিও থাকলে আমরা শৈশবকে ফিল করতে পারি, অনুভব করতে পারি, তাই এই ভিডিওগুলা মেমোরি হিসাবে রাখি। আর যারা প্রবাসে আছেন তাদের জন্য ছোট একটা কথা, যতই কষ্ট থাকুক মাঝে মাঝে নিজের মন ভালো রাখার জন্য একটু ঘোরাঘুরি খুব দরকার। কারণ আমরা হাসি খুশি থাকলে তবেই দূরে থাকা পরিবারটাও ভালো থাকবে। একটু সামনে আসার পরে দেখলাম এটা, যে উঠছে নাচার জন্য সে নাচে না, কিন্তু নিচের লোকটা ঠিকই নাচতেছে। সবাই হা করে তাকায় রয়েছে, কারণ এর ছেলে কিন্তু মেয়েটার মতো নাচতেছে। তো যাই হোক, এটাও আমরা দেখা শেষ করলাম। দেখা শেষ করে একটু সামনের দিক যাওয়ার পরে দেখলাম স্টলটা পুরাটা ফুল দিয়ে সাজাইছিল। অনেকে হাইটে নাকি ভাইরাল হয়ে যায়, তো আমিও একটু ট্রাই করলাম হাইটে ভিডিও বানানো, কিন্তু ভাইরালের দরকার নাই ভাই। ফুলগুলো দেখে সূর্যমুখীর মতো মনে হয়েছে। আপনারা জানাবেন এটা আসলে কি ফুল। ফুলগুলো দেখে মন চাইছিল নিয়ে নিতে, কিন্তু নিষেধ। আর এই আমগুলো দেখে মনে করছিলাম আসল, কিন্তু পরে কাছে গিয়ে দেখি প্লাস্টিকের। তো ভিডিও করার মাঝে হুট করে একটু মনটা খারাপ হয়ে গেল। তো মন খারাপ হইলে কেসে বন্ধুরা তো আছে, মন খারাপ আর বেশিক্ষণ থাকতে দেয় নেই। একটু পরেই দেখবেন হাসাইতে হাসাইতে পেট ব্যথা বানাই ফেলবো। একটু পরে রেদন ভাই বলতেছে আমি হাইটা যাবো, দেখবো আমার দিক কত মানুষ তাকায়। আমি মাইকেল জ্যাকসনের পোস্ট নিয়েছি, পরে ভিডিও করলাম অনেকক্ষণ, কেউ যদি তাকাইতো। তো আইসা কইতাছে এটা কোনো কথা, একটা মানুষ তাকাইলো না। তো এরকম কাহিনী হলে কার না হাসি পায় কোন?
এখানে আসলে এক কর্নারের দিকে আপনারা এই ওল্ড মডেলের গাড়িগুলো দেখতে পাইবেন। তাদেরকে বলতেছিলাম কতবার যে এখন আসো চলে যাই, আর ভালো লাগতেছে না, এক জায়গায় আর কত। তারা শুনতে আসে না, পা ব্যথা হয়ে গেছে, তারপরও তারা হাঁটতে আছে। গেটের কাছে আইসা বসে, তারপরও কেউ বের হয় না। তো চাইলাম যে একটা টাইনা লয়ে যাই, তো একটা টান দিলাম, তাও আসে না, কি করবো। পরে উল্টাপাল্টা কতক্ষণ বললাম, তারপরে সবাই একটু এদিকে আসার পরে আমি আবার একটা প্লেস পাইয়া ভিডিও করা শুরু করছি। কি করবো কোন, মাঝে মধ্যে অনেক সুন্দর প্লেস আইসা পরে ভিডিও না করেও পারি না। আসার পরে এই জায়গায় একটা জায়গায় দেখলাম যেখানে হাইটা ভাইরাল হয়ে যাব, তো যেভাবে সেই কাজ একটা হাইটা ভিডিও নিলাম। তো আমি ট্রাই করছি, দেখুন মিউজিক সহকারে। প্রথম বলছিলাম না যে হাইটাই ভাইরাল হয়ে যাবো, ওইটাই আর কি, একটু ট্রাই করলাম। তো বন্ধুরা, ধীরে ধীরে আজকের ঘোরাঘুরি শেষের দিকে। সত্যি বলতে আজকের দিনটা অনেক সুন্দর কেটেছে, আলহামদুলিল্লাহ। মানে ঈদের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। সবাইকে ডাকতেছি একসাথে করে, এখন বের হয়ে যাব, আর বেশিক্ষণ থাকবো না। এদিক দিয়ে যাওয়ার সময় দেখেন গেটটা কত সুন্দর, মানে অনেকটা সবুজ এই জায়গার মধ্যে ছিল। সবুজ কালারটা আমার কাছে অনেকই ভালো লাগে, যেটা বিশেষ করে পরিবেশের সবুজ হয়। তো যে ভিডিও করতেছিল সে বলতেছে যে ভাই আরেকটু ভিডিও করেন, আপনি একটু ঘুরে দাঁড়ান, আমি একটু ভালো করে আপনাকে নেই। তো সে মোটামুটি ভালোই ক্যাপচার করছে। তো এখানে আমাদের এই ব্লু আর্ট গার্ডেনের ভিডিও শেষ। তো ভালো থাকবেন সবাই, টাটা। তবে তবে আমার মোবাইলে চার্জ না থাকার কারণে যদিও ভিডিও করতে পারি নাই, কিন্তু আমরা পরবর্তীতে আবার গিয়েছিলাম বলিভারের যে ফিউচারিস্টিক জায়গাটা আছে না, ওই জায়গায়। এখানকার সবার প্রথম এটাই ভাইরাল হয়েছিল। তো ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপনাদের একটা ট্রিক্স বলে দিব। ট্রিক্সটা হল, এখন যে জায়গায় আছে এটা আসলে ফ্রি, এই বলিভারের এই ফিউচারিস্টিক জায়গাটা আসলে এটা ফ্রি, কিন্তু প্রথমে যেই বলিভারের ফ্লাওয়ার গার্ডেনে গিয়েছিলাম না, ওখানে মূলত 30 টাকা, কিন্তু আপনারা যে 5 জন যান প্যাকেজ দিবে 25 টাকা করে পার পার্সন নিবে। সবাইকে আবারও জানাই ঈদ মোবারক। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আমাদের পরিবারকে সবসময় হাসি খুশি রাখুক। তো আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সুন্দর মুহূর্ত নিয়ে। আল্লাহ হাফেজ।